অনেকেই বলে থাকেন যে জামাত ইসলাম খুবই প্রভাবশালী, বিশেষ করে টাকা পয়সার দিক দিয়ে ধনী একটা রাজনৈতিক দল, এবং এরপরে ছাত্র সংগঠনের ক্ষেত্রেও আপনাদের দিকেই আসে যে ইসলামী ছাত্র শিবিরের টাকার অভাব নাই। এই ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎসটা কি? টাকার উৎস হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে যে প্রত্যেক জনশক্তি, যেমন আমাদের কর্মী সাথী সদস্য যারা দায়িত্বশীল, তারা নিজেদের পকেটের একটা অংশ ছাত্র শিবিরকে দান করে। তো এখন প্রশ্ন হলো যে আপনার তো ইনকাম নাই ছাত্রদের, তারা কিভাবে দান করে? যেমন আমার হিসাব করি যে আমি প্রত্যেক মাসে কত খরচ করি, আমার পিছনে কত খরচ করা হয়, আমার পরিবার 2000, 3000, 5000 টাকা খরচ করে। তো সেখান থেকে আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বাঁচিয়ে এটা সংগঠনকে দান করি। শিবিরের কর্মী হতে হলে এই শর্তটা সবাইকে পালন করতে হয়। এরপরে হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা অ্যালামনাই রয়েছে, ছাত্র শিবির 19৭ সাল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত তো হিউজ একটা সংখ্যা আমাদের দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রফেশনে আছেন। তো ওনারা আমাদেরকে বিভিন্ন ইস্যুতে হেল্প করে থাকেন। যেমন আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, তো আমাদের কোনো একজন ভাই ফোন দিয়ে যে তোমাদের এই বিষয়টা আমি দেখব, এই খরচটা আমি নিব, তো এইভাবে করে থাকি। এখন ধনী দল এটা বলবো না আমি, বিষয়টা হচ্ছে যে আসলে টাকা তো যদি 100 টাকা থাকে, এখন 100 টাকার মধ্যে কি 100 টাকা কল্যাণে কাজ হবে, নাকি 50 টাকা আমার পকেটে ঢুকবে, 50 টাকা অন্যদিকে খরচ করব? তো এই বিষয়গুলো মনে হয় অন্যান্য দলে একটু বেশি প্র্যাকটিস হয়, কিন্তু ছাত্র শিবিরে আমি যেটা বলেছি, অন্যের টাকা নিজের পকেটে তো ঢুকানো তো পরের কথা, বরং আমার পকেটের টাকাটাই আমি সংগঠনের কাজে ব্যয় করি। তো এই জন্য আমাদের কাজে বা খরচের মধ্যে একটা বরকত রয়েছে, একটা বারাকা রয়েছে। আমরা যেটা দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে যে কাজটা করতে পারে, অন্যরা সেটা 1000 টাকা দিয়ে করতে পারে না। ওই যে বললাম, পকেটে ঢুকিয়ে ডানে বামে ঢুকিয়ে, এই জন্য আসলে দিন শেষে সেখানে বরকত খুঁজে পাওয়া যায় না। তো এটা আমাদের আয়ের উৎস এবং আপনাদের কাছে ধনী মনে হওয়ার এটাই আমাদের কারণ। ছাত্র শিবির নেতা নির্বাচন কিভাবে করে? নেতা নির্বাচন আমাদের তো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় ছাত্র শিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে। কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে তিনি আমাদের পরিষদ সদস্য রয়েছে, এই পরিষদরা আবার সদস্যদের ভোটের মধ্য দিয়ে একটা পোর্শনের মধ্য দিয়ে তাদেরকে মূলত নির্বাচিত করা হয়। তো এই পরিষদের সাথে পরামর্শ করে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দিয়ে থাকেন। দেন আমাদের সারা দেশে যে শাখাগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়, মহানগর, এরপর হচ্ছে জেলা শাখা, আমরা সেগুলো সেট আপ দিয়ে থাকি। তো এক্ষেত্রে ক্রাইটেরিয়া যেটা, এটা আমাদের সংবিধানে বলা আছে, সংবিধানের 34 নম্বর ধারাতে বলা আছে যে কি কি গুণাবলীর মধ্য দিয়ে মূলত দায়িত্বশীল নির্বাচন করা হয়। তো এখানে সততার কথা বলা হয়েছে, সেখানে তার ক্যাপাসিটির কথা বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বিধান, অথবা হচ্ছে কোনো একটা বিষয় যদি ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় সেটা হ্যান্ডলিং করার ক্যাপাসিটি কেমন। তো মজার একটা বিষয় হচ্ছে লাস্ট পয়েন্টটা লিখে আছে যে যার মধ্যে নেতৃত্বে লোভ বা হচ্ছে পদের প্রতি লোভ থাকবে তাকে হচ্ছে নেতা নির্বাচন করা যাবে না। তো এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে মূলত সদস্যরা এবং বিভিন্ন স্টেপ যেগুলো আছে শাখা পর্যায়ে, তারাও এই বিবেচনায় রেখে মূলত নেতা নির্বাচন করে।